হাসিনা দেশ থেকে পালাইছে ঠিকই, কিন্তু শয়তানি ছাড়ে নাই। ওই ভারতে গিয়ে সে আবার শয়তানি শুরু করছে, তাই না? ওইখানে আওয়ামী লীগকে বড় উস্কায় দেয়, ছাত্রলীগকে উস্কায় দেয়, এই তোমরা গোলমাল করো, মিটিং করো, মিছিল করো, মারামারি করো, নেতাদেরকে মারো। যদি আপনাদের কারো উপর কোনো হাত পড়ে, ওই আওয়ামী লীগের সেই হাত আপনারা ভেঙে দিবেন। শেখ মুজিবুর রহমান তিনি নিজেই বললেন, যেদিকে তাকাই শুধু চাটার দল। তিনি বললেন অনেক কম্বল আসছে সেসব বিদেশ থেকে বাংলাদেশের জন্য, সব কম্বল আওয়ামী লীগের নেতারা চুরি করলো। তিনি বললেন এত জনে এত কম্বল আসলো, আমার কম্বলটা কই? বন্ধুগণ, সেইখান থেকে শেখ মুজিবুর রহমান তার দলকে তুলে উপরে নিয়ে আসলেন। আপনারা জানেন যে বিএনপি গঠন হওয়ার পরে বাংলাদেশে একটা নতুন একটা উদ্দীপনা সৃষ্টি হয়েছিল। মানুষ 1972 সাল থেকে 75 সাল পর্যন্ত আওয়ামী লীগের যে দুঃশাসন দেখেছে, যে লুটপাট দেখেছে, যে হত্যা দেখেছে, গণতন্ত্রকে হত্যা করা দেখেছে, এবং সবশেষে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে একটি মাত্র দল বাকশাল তৈরি করেছিল। বন্ধুগণ, সমস্ত পত্র পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল, কোনো বাক স্বাধীনতা ছিল না, কেউ কথা বলতে পারত না, এবং সমস্ত মানুষের যে ন্যূনতম যে মানবিক অধিকার, সেই মানবিক অধিকারগুলো শেখ মুজিবুর রহমান কেড়ে নিয়েছিলেন। স্লোগান পড়ে দিলেও চলবে, সারাদিন শুধু স্লোগান দিলে রাজনীতি হবে না বাবা। শহীদ যা করছে তা করতে হবে। কয়জন আজকে কোদাল ধরো আমি দেখব যে কয়জন আজকে এই পরিষ্কার করার জন্য নামছ ডোবায়। শুধু মুখে কথা বললে আর চিৎকার করলে স্লোগান দিলে তালে দিলে হবে না। শহীদ জিয়া যা করেছে আমাদেরকে তাই করতে হবে। আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদেরকে করতে যা নির্দেশ দিচ্ছেন তা আমাদের করতে হবে। আমাদের নেত্রী খালেদা জিয়া আমাদেরকে যে পথ দেখিয়েছেন সেই পথে আমাদেরকে চলতে হবে, তাই না? আমাদের হাজার হাজার লক্ষ ভাই তারা বিদেশে, মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে, দুবাইতে, সৌদি আরবে, ওমানে, ইরানে, ইরাকে চাকরি করে টাকা পাঠায়, তাই না? সেই টাকা দিয়ে কিন্তু আমরা বাবুগিরি করি, ঠিক না? তো এইটা জিয়াউর রহমানের অবদান। এই কাজটা করেছিলেন জিয়াউর রহমান। তিনি মানুষকে নতুন একটা স্বপ্ন দেখিয়ে কাজ শুরু করেছিলেন। ওই সময়ে শুধু দেশে নয়, বিদেশেও বাংলাদেশের মর্যাদা অনেক উপরে উঠে গিয়েছিল। বাংলাদেশকে যখন আপনার দুর্ভিক্ষের মারা যেতে শুরু করলো, তখন আমেরিকার আপনার পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার তিনি বললেন, বাংলাদেশ একটা বটমলেস বাস্কেট, অর্থাৎ একটা তলাবিহীন ঝুড়ি। ওই ঝুড়িতে যা রাখবা সব পড়ে যাবে, সব শুধু খেয়ে চলে যায়। আর ওদের নেতা বিদেশে জিয়াউর রহমানকে ইরান যুদ্ধ রাখছিল, সেই যুদ্ধের মধ্যস্থতা করতে তাকে পাঠানো হয়েছিল জাতিসংঘ থেকে। তিনি জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদে অস্থায়ী নির্বাচন, সেইখানে জাপানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিলেন সদস্য। তাকে বাংলাদেশের বাইরে নেতারা সবাই সেলিউট করত। একটা গরিব দেশ থেকে এত সৎ, এত যোগ্য একজন নেতা উঠে আসতে তারা আর আগে কখনো দেখেনি। আমরা সেই বিএনপি করি, কিন্তু সেই বিএনপি করে যদি আমরা আওয়ামী লীগের মতো চাটার দলে পরিণত হই, তাহলে কি মানুষ আমাদের ভালোবাসবে? হাসিনা দেশ থেকে পালাইছে ঠিকই, কিন্তু শয়তানি ছাড়ে নাই। ওই ভারতে গিয়ে সে আবার শয়তানি শুরু করছে, তাই না? ওইখানে আওয়ামী লীগকে বড় উস্কায় দেয়, ছাত্রলীগকে উস্কায় দেয়, এই তোমরা গোলমাল করো, মিটিং করো, মিছিল করো, মারামারি করো, নেতাদেরকে মারো। তাই করেছে, নূরকে মারছে, তাই না? আমাদের আরেক নেতা লুৎফর ভাই, তাকেও মারছে।
আপনারা সাবধান থাকবেন। যদি আপনাদের কারো উপর কোনো হাত পড়ে, ওই আওয়ামী লীগের সেই হাত আপনারা ভেঙে দিবেন। 2000 শিশু, ছেলে, কিশোর, মহিলাদের রক্তে আমরা এই স্বাধীনতা পেয়েছি এইবার 24-এ। তারও আগে 1971 সালে আমরা লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। এই দেশটা কারো দানে দেওয়া নয়, তা আমাদের রক্তের উপর দিয়ে পাওয়া দেশ। সেই কারণেই শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা আমাদের দেশের স্বাধীনতা রক্ষা করব। বন্ধুরা, আজকে 5 মিনিটের জন্য দেখিয়ে চলে গেলে হবে না। 5 মিনিটের জন্য আমরা দেখালাম যে আমরা পরিষ্কার করতেছি, তারপরে নাই। এই খাল আমরা দেখতে চাই যে পরিষ্কার হয়েছে এবং আপনাদের নেতা কর্মীরা পরিষ্কার করছে। এইখানে বোঝা যাবে যে আপনাদের দলের প্রতি দরদ কতটা। ফাঁকি দিনে চলবে না, নেতাদেরকে আরো বেশি করে বলি। নেতারা তো খুব সুট বুট পরে আসছে, আজকে সবাই সুট বুট পরে আসছে। সুট বুটে কি খাল পরিষ্কার করা যাবে? যাবে না। গাম বুট পরেন বা হাফ প্যান্ট পরেন, পরে সবার সঙ্গে